নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে একজন মার্কেটিংয়ের স্টুডেন্ট। সে মার্কেটিংটা খুব ভালো বুঝে। সেটার প্রতিফলন আমরা বিগত জাতীয় নির্বাচনের আগেও দেখেছি। সারাক্ষণ সারাদিনে উনি মির্জা আব্বাসকে নিয়ে পড়ে থাকতো। উদ্দেশ্য একটাই, মিডিয়া ফোকাস পাওয়া, জনগণের যে অ্যাটেনশন সেটা নেওয়ার জন্য। সে খুবই অ্যাটেনশন সিকার। সেই জায়গা থেকে হতে পারে গতকালকে যে বক্তব্যটা উনি দিয়েছেন যে আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দেব, সেই বক্তব্যটাও ঠিক একই রকম আমার কাছে মনে হয়েছে। সে জনগণের অ্যাটেনশন সিক করতে চেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এখন তাদের কোনো রাজনীতি নেই, যেহেতু জনবৃত্তি এবং রাজনীতি কিছুই নেই। উনি ওনার বক্তব্যের মাধ্যমে সেইভাবে এই মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য সে হঠাৎ করে আবার নতুন একটি শব্দ প্রয়োগ করেছে। আসলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমরা বলতে উনি আসলে কাদেরকে বুঝিয়েছেন? আমি যদি ধরে নিই উনি জেনজিকে বুঝিয়েছেন বা তরুণ প্রজন্ম যারা জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সেই অংশকে, তাহলে আমি বলবো তাদের সাথে সেই অংশের 1% কি আদৌ আছে এখন? তাহলে উনি সেই 1%-এর প্রতিনিধিত্ব করছেন। যদি সেটা হয়ে থাকে সেটার উত্তর উনি দিতে পারবে। আবার যদি আমি মনে করি বা বলার চেষ্টা করি, আমরা বলতে উনি বুঝিয়েছেন সেই অপশক্তি এবং ফেসিস্ট খুনি হাসিনার যেই রেজিমে যারা কিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য 17 বছর কাজ করেছিল সেই অংশকে বুঝিয়েছেন। তাহলে বলবো তারা বিগত 17 বছর চেষ্টা করেছে, তার সুফল পায়নি, ইনশাল্লাহ তারাও পাবে না। আর যদি উনি আমরা বলতে বুঝিয়ে থাকেন সেই জামাতে ইসলামী সহ ওনারা যাদের সাথে কোলাবোরেশন করেছেন, অ্যালাই করেছেন গত নির্বাচনে সেই অংশকে, তাহলে বলবো সেই জামাতে ইসলাম যারা কিনা 2015 সালের পর থেকেই গর্তে লুকিয়েছিল, সেই জামাতে ইসলাম এবং যেই জামাতে ইসলাম তাদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের ফাঁসির কাস্টতে ঝুলানো থেকে আটকাতে পারেনি, সেই জামাতে ইসলামকে সাথে নিয়ে যদি আমাদের নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখে থাকে, তাহলে সেই স্বপ্নটা ভবিষ্যতে দুঃস্বপ্ন হিসেবে পরিগণিত হবে বলে বিশ্বাস করি।